জুম্মা স্পেশাল একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের নাজহাতুত তাহসিন আপা ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি সুন্দর ব্লগে। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্নার প্রিপারেশন করে নিয়েছি। আর আচারের আমি আমটা ছাদে রোদ্রে দিয়ে দিয়েছি। আমার আগের রিলসটা দেখে থাকলে আপনারা হয়তো জেনে গিয়েছেন যে আমি কি রান্না করছি। হ্যাঁ গাইস, আমি রান্না করছি বিরিয়ানি, বিফ বিরিয়ানি রান্না করছি নিজের মতো করে। তো এখানে আধা কেজির একটু বেশি, প্রায় 1.25 কেজির মতো গরুর মাংস ছিল। সেটাতে টক দই, আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, লবণ, একটু মশলা আর রাঁধুনির বিরিয়ানি মশলা থেকে মশলা দিয়ে তারপরে একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু গরম মশলা গুঁড়ো এক্সট্রা অ্যাড করে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আচ্ছা হ্যাঁ, এখানে টমেটো সস আমি কিছুটা ইউজ করেছি, বেশি ইউজ করিনি। বেশি ইউজ করলে বেশি মিষ্টি মিষ্টি হয়ে যেতে পারে, তাই একটু কম পরিমাণে ইউজ করেছি। তো সব কিছু ভালোভাবে হাতে মেখে এখন আমি রেস্টে রেখে দিব। আর এই পাশে আমি ফোড়নটা তৈরি করছি। এখানে 2টা এলাচ আর একটুখানি দারচিনি ভেজে নেওয়ার পর আধা কেজির মতো পেঁয়াজ দিয়ে আমি একদম ভাজা ভাজা গোল্ডেন ব্রাউন করে ভাজবো এবং প্রায় বেরেস্তাই করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে আমি পেঁয়াজটা অত কুচি করে কাটতে পারি না, পেঁয়াজ কাটতে আমার বিরক্ত লাগে। তো যতটুকুই পেরেছি ততটুকু দিয়েই করেছি। তো দেখতে পাচ্ছেন আমার বেরেস্তা হয়ে গিয়েছে। এখানে ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি সুন্দর করে দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। মানে বিরিয়ানিতে তো কোনো এক্সট্রা হলুদ টলুদ দিতে হয় না, তো দেইনি, তারপরেও দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আমি তো চেষ্টা করি একদিন পর পর ব্লগ আপলোড দেওয়ার কারণে, হয়তো অনেক সময় অসুস্থতা বা বিভিন্ন কারণে আমার আপলোডটা দেওয়া হয় না। বাট আজকে এক্সট্রা একটা ফ্রাইডে স্পেশাল ব্লগ আপনাদের জন্য নিয়ে আসলাম, কারণ আমার ভিউয়ার্সরা আমার ভিডিও অনেক পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন একবার একটু হালকা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। এখানে হালকা একটু গুঁড়া দুধ দিলাম এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি যেন সিদ্ধ হয়ে যায় সুন্দর করে। ইন দ্য মিনওয়াইল আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম আমাদের টেস্ট বাট অনুযায়ী। কাঁচামরিচগুলো আস্তে আস্তে দিয়েছি যেন ঝালটা বেশি না হয়ে যায়। তো সবাই সবার টেস্ট বাট অনুযায়ী ঝালটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তো এইখানে আধা কেজির একটু বেশি চাল আছে, তো সেইটা দিয়ে এখন ভালোভাবে মিক্স করে ভেজে নিতে হবে। আর আরেক চুলায় আমি গরম পানির জন্য বসিয়ে রেখেছি, সেটা হয়ে গেলে এই ভাজা চালগুলোর মধ্যে গরম পানিটা দিয়ে দিলেই আমাদের রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগস এবং ভিডিও রিলস সব কিছু দিয়ে আমি আনন্দিত করতে চাই এবং বিনোদন দিতে চাই। আশা করি আপনাদের সবারই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবং আমার চালটা খুব সুন্দর করে ফুটে গিয়েছে। আমার এটা অনেক ঝরঝরে ছিল, একদমই কোনো সমস্যা হয়নি। পারফেক্ট একদম হোমমেড বিরিয়ানি বলা চলে। দোকানের মতো তেমন কোনো তীব্র না আছে তেল, না আছে বেশি স্মেল। এই বিরিয়ানিটা স্বাচ্ছন্দ্যে অনেকটুকু খাওয়া যাবে। এখানে আপনাদের দেখানোর জন্য সুন্দর করে আমি প্লেটিং করে নিচ্ছিলাম। সালাদ ছিল, কিছু পেঁয়াজ টিয়াজ ছিল, সব কিছু দিয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ডিলিশিয়াস বিরিয়ানি রেডি। তো আমি আপনাদের নাজহাতুত তাহসিন আপা আবারও নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। টিল দেন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।